বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য থেকে অপপ্রচার শুরু হয়েছে। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারহা কুককে ডেকে এনে এ বিষয়ে বাস্তব চিত্র তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মোট সংখ্যা 1000-এর বেশি। আমি বলেছি যে বিষয়টা মোটেই তা না। 4 ডিসেম্বর ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারহা কুককে ডেকে এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সহযোগিতা চেয়েছেন তিনি। যুক্তরাজ্যের সংসদে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে 2 সদস্যের তথ্য উপস্থাপন এবং দেশটির অল পার্টি পার্লামেন্ট গ্রুপে জুলাই আগস্টের আন্দোলনের পর মৃত্যুর ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, ব্রিটিশ হাইকমিশনারকে আমি ডেকেছিলাম দুটো কারণে। ছোট ছোট দুটো ঘটনা ঘটেছে। ব্রিটিশ পার্লামেন্টের কয়েকজন সদস্য বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপরে। সেখানে কিছু ভুল তথ্য আছে, সেটা আমি হাইকমিশনারকে জানিয়েছি। বলেছি যে চারদিকে যে তথ্যের একটা প্রবাহ চলছে, তারা সেটা থেকে মনে হয় যেন তথ্য নিয়েছেন। এটা খুব স্পষ্ট যে আমরা চাই ভালো সম্পর্ক, তবে সেটা রেসিপ্রোকাল ভিত্তিতে হতে হবে। দুই পক্ষ থেকেই সেটা চাইতে হবে এবং সে লক্ষ্যে কাজ করতে হবে। তৌহিদ হোসেন আরো বলেন, আর 2-1টা সংগঠন আছে যারা কথা বলেছেন, সেগুলো মোটামুটি ব্রিটেন কেন্দ্রিক। তারা যেটা বলছেন প্রকৃত গ্রাউন্ডের পরিস্থিতি প্রতিফলিত হয়নি। পার্লামেন্টের সদস্যরা যা ইচ্ছে তাই বলবে, এটা নিয়ে কারো কিছু করার নাই, আমাদেরও কিছু করার নাই। আমি হাই কমিশনারকে অনুরোধ করেছি আমাদের যে অবস্থানটা সেটা যেন তারা তাদের চ্যানেলে জানায়। উনি পরামর্শ দিয়েছেন, আপনারা আপনাদের মিশনের মাধ্যমে জানান, আমরাও জানাবো। জান্নাত নিপু, দেশ রূপান্তর।